তোমাদের একটা প্রোগ্রাম করতে হবে, সেটা হচ্ছে গিয়ে তোমার টেম্পারেচার সেন্সর, এটা হচ্ছে গিয়ে টেম্পারেচার সেন্সরের যে ভ্যালুটা মানে প্রেজেন্ট ভ্যালুটা, এটা তোমার হচ্ছে গিয়ে এইচএমআইতে শো করতে হবে। ঠিক আছে, একটা ইনপুট বক্স নিবা, ঠিক আছে, ইনপুট আউটপুট বক্স নিবা, ঠিক আছে, বক্স নিয়ে এখানে শো করতে হবে যে প্রেজেন্ট ভ্যালুটা কত আছে। ধরো তুমি যে টেম্পারেচার সেন্সরের ডাটাটা এটা শো করো না, তোমরা করতে পারো না, কি করতে পারো, IW80 তোমরা হচ্ছে 10 দিয়ে ভাগ করে ধরো নাম দিলা হচ্ছে MW80, একটা ইন্টিজার ডাটা শো করে না, ওটা কি মনিটরিং দিলে ওটা দেখা যায় না, রিডিংটা কত দেখছো, তোমরা চেক করছো, সবাই চেক করছো, তাহলে মনে করো এখানে তাহলে ওটা শো করবে MW ধরো 80 মানে শো করবে। তার মানে কি এই টেক্সট বক্সটাকে তুমি হচ্ছে কি এটাকে আউটপুট হিসেবে নিবা, তাই না, আসলে এটা আউটপুট হিসেবে নিবে না, আউটপুট হিসেবে নিবে এবং এটাকে তোমরা হচ্ছে গিয়ে MW80 সাথে ট্যাগ করে দেবে, তাহলে এখানে শো করবে। ঠিক আছে, তারপরে তোমরা করবা কি ট্যাগ টেবিলে একটা ট্যাগ অ্যাড্রেস দিবা, ট্যাগ টেবিলে একটা ট্যাগ অ্যাড্রেস দিবা, এখানে কি লিখছি সেট টেম্পারেচার ভ্যালু। ঠিক আছে, একটা যে কোনো একটা ট্যাগ অ্যাড্রেস দিলা, সে সাপোজ হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ট্যাগ করলা হচ্ছে গিয়ে MW80 আছে, 80 সাথে মিলে একটা সংখ্যা বলো, ঠিক আছে, হ্যাঁ 82 বলবো একদম, তাহলে 82 দেই, 85, হ্যাঁ 85, এটা প্রেজেন্ট ভ্যালু আর এটা হচ্ছে গিয়ে সেট ভ্যালু। এটা কীভাবে ট্যাগ করবা, তোমরা ট্যাগ টেবিলে জাস্ট এই অ্যাড্রেসটা লিখবা যে MW80 PLC যে ট্যাগ টেবিল ডিফল্ট ট্যাগ টেবিলে লিখবা, লিখে এটার নাম দিবা হচ্ছে গিয়ে সেট টেম্পারেচার ভ্যালু। ঠিক আছে, নাম দিবা এবং ওইটার ডাটা টাইপস হবে কি ইন্টিজার। ঠিক আছে, বুঝা গেছে? এটা যেমন ইন্টিজার ছিল, এটাও ইন্টিজার। ঠিক আছে, দিয়ে জাস্ট খালি ট্যাগ টেবিলে লিখে রাখবে, লেখার পরে যখন এইচএমআই করবা, এইচএমআইতে তোমার এই টেক্সট বক্সটা কী করবা, এই ইনপুট বক্সটা তোমার হচ্ছে গিয়ে এটার সাথে ট্যাগ করে দেবা। ঠিক আছে, ওটা তো জানে কীভাবে ট্যাগ করতে হয়, না জানলে রাশি শিখিয়ে দেবে। ট্যাগ করার পরে তারপরে তোমরা মেইন ওয়ানে গিয়ে একটা প্রোগ্রাম করবা, আদার্স যা লাগে ওগুলো তো থাকবেই, যেমন টেম্পারেচার কীভাবে রিড করবা, পটেনশিওমিটার রিড করবা, ওগুলো তো থাকবেই। ওগুলোর সাথে অ্যাড হবে যে কি এই কন্ডিশনটা অ্যাড হবে, যদি তোমার হচ্ছে গিয়ে প্রেজেন্ট ভ্যালু যদি সেট ভ্যালুর চেয়ে বড় হয় তাহলে এই লোডটা চলবে। ঠিক আছে, প্রেজেন্ট ভ্যালু কি, প্রেজেন্ট টেম্পারেচার ভ্যালু, প্রেজেন্ট টেম্পারেচার ভ্যালু হচ্ছে গিয়ে তোমার MW80, সেট ভ্যালু হচ্ছে গিয়ে MW85, তাহলে হচ্ছে গিয়ে আমি এটা হচ্ছে গিয়ে হাইব্রিড ল্যাঙ্গুয়েজ লিখতেছি, তোমরা বুঝে নিও। হ্যাঁ, লোড 1, লোড 1টা অন হবে। ঠিক আছে, কন্ডিশনটা বুঝতে পারছো? একইভাবে তোমরা আবার পটেনশিওমিটারের যে ভ্যালুটা আছে, পটেনশিওমিটারটা আমরা কী করি, পটেনশিওমিটারটা আমরা 0 থেকে 27648কে আমরা কী করি, 0 থেকে 10 ভোল্টে কনভার্ট করি। আমরা কী করি, 0 থেকে 10 ভোল্টে কনভার্ট করি, কিন্তু এখানে আমি বলছি পার্সেন্টেজ। এই টাস্কটা যখন করলাম, তারপরে এই টাস্কে যাবা, এই টাস্কে হচ্ছে কি আমরা কি করছিলাম, আগে 0 to 10 ভোল্টে স্কেলিং করছি। এবার 0 to 10 ভোল্টে স্কেলিং না করে এবার হচ্ছে কি 0 to 100 স্কেল করবো। 0 মানে 0%, 100 মানে 100%। এই জন্য আমি এখানে বলছি পার্সেন্ট, তাহলে এখানে পার্সেন্ট লেখা আসবে। ঠিক আছে, 100
এখানে ধরো মনে করো 5 ভোল্ট আছে, তাহলে এখানে 50 লেখা আছে, পার্সেন্টেজে লেখা আছে। ঠিক আছে, একইভাবে এখানে করবা এবং সেট ভ্যালু একইভাবে তোমরা একটা অ্যাড্রেস বসায় এটার সাথে কি করবা, ট্যাগ টেবিলে একটা অ্যাড্রেস বসায় এটার সাথে ট্যাগ করে দিবা। এখানেও সেম কন্ডিশন অ্যাপ্লাই করবা, যখন হচ্ছে গিয়ে এটা হচ্ছে বড় হবে তখন এই লোডটা জ্বলবে। ঠিক আছে, লোড 2টা জ্বলবে। এবং আরেকটা কন্ডিশন থাকবে যে দুইটাই যখন অন থাকবে তখন লোড 3টা জ্বলবে। ঠিক আছে, তাহলে এই প্রোগ্রামটা তোমরা তোমাদের মতো করে করো। তোমাদের কনফিউশন হবে বাট করো। কলম দেওয়া, এই যে ভাই কলম আছে। হ্যাঁ বলো, পটেনশিওমিটার। হ্যাঁ এক্ষেত্রে তোমার পটেনশিওমিটার যদি তোমরা কানেক্ট না করতে পারো রাশি করে দেবো, ভিএফডি থেকে কানেক্ট করে দেবো। হ্যাঁ, লোড 3 বিষয়টা হচ্ছে গিয়ে যখন কন্ডিশন 1 এবং কন্ডিশন 2 দুটাই অ্যাক্টিভ থাকবে তখন তখন হচ্ছে গিয়ে লোড 3টা জ্বলবে। আর যখন যে কোনো একটা অন থাকবে তখন লোড 3 জ্বলবে। হ্যাঁ, দুইটা লাইট যদি অন থাকে তখনই লোড 3টা জ্বলবে। এই কন্ডিশনটা তোমরা তোমাদের মাথা কাটায় করবে। হ্যাঁ, ওই 10 ভোল্টের পরিবর্তে ওখানে 0 to 100 দিবে। ঠিক আছে, 100 দিয়ে কাজ করবে। ঠিক আছে, তাহলে তোমাদের কনফিউশন হবে কিন্তু মাথা খাটাইতে হবে। ঠিক আছে, মাথা খাটাও, কাজ করো।